হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আগামীকাল ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। তো এই ডাকসু নির্বাচনে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে কে জিতবে ডাকসু নির্বাচনে। ২৪-এর গণঅভ্যুত্থান পরিবর্তিতে পরিস্থিতিতে আমাদের এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সবার আগ্রহে যে কেমন হবে, কে জিতবে। অতীতে কখনো ডাকসু নির্বাচন এতটুকু আগ্রহ তৈরি করতে পারেনি মানুষের মাঝে। এবার যেরকম একটা আগ্রহ সবার, কে হবে ভিপি, কে হবে জিএস। তো আমরা যদি একটু প্রেডিকশন করি যে কে জিততে পারে ডাকসু নির্বাচনে, সো আমরা একটা প্রেডিকশন করব এবং এই ডাকসু নির্বাচন শেষে মিলিয়ে দেখব যে আমাদের প্রেডিকশন কতটুকু মিলল। তো আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করলে যেটা দেখতে পাই যে 4 জন ভিপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন। যেমন আমরা যদি বলি ভিপি প্রার্থী হিসেবে আবিদুল ইসলাম, সাদিক কায়েম, উমামা ফাতেমা, আবু বাকের মজুমদার, আব্দুল কাদের, এই কয়েকজন প্রার্থী এই নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় থাকবে, এটা বলা যায় নিশ্চিতভাবেই। বাকি কিছু প্রার্থী আছেন যেমন মেঘ মোল্লার বসু বা শাহবাগী ট্যাগ লাগানো কিছু প্রার্থী আছে। ছাত্রলীগেরও ছদ্মবেশধারী কিছু প্রার্থী আছেন। তো আমার মনে হয় না তারা কোনো প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন। আলোচনায় আছেন, বাট আমার মনে হয় ভোটের মাঠে তারা সুবিধা করতে পারবেন না। তো যেই 4 জন প্রার্থীর কথা বললাম ভিপি প্রার্থী, তারা সবাই কিন্তু 24-এর অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আমরা এখানে কে কম, কার অবদান কম বেশি এগুলো বলার অপেক্ষা রাখে না, কিন্তু সবাই জড়িত ছিল এবং তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 24-এর অভ্যুত্থানে। যেমন ওয়ান বাই ওয়ান যদি আমরা বলি, উমামা ফাতেমা, সে তো বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র ছিল। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারাই তো 24-এর অভ্যুত্থানের মূল যে কি বলা যায় নেতৃত্ব, তাদের মাধ্যমেই হয়েছে। তো তাদের মুখপাত্র হিসাবে উমামা ফাতেমা সফল ছিল, প্রতিবাদী ভূমিকা পালন করেছে এবং এই 24-এর পরবর্তীতেও এই উমামা ফাতেমা তাদের মুখপাত্র হিসাবে বেশ সফল এবং আমরা দেখেছি সে কোনো অন্যায়ের সাথে আপোস করেনি। পরবর্তীতে সে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে এই দুর্নীতির অভিযোগ করে সে কিন্তু সরে গিয়েছে। সেক্ষেত্রে আমরা তাকে একটা আপোষহীন একটা ভাবমূর্তি কিন্তু তার তৈরি হয়েছে এবং সে এই তার ভাবমূর্তি কাজে লাগিয়ে আমার মনে হয় ভিপি প্রতিদ্বন্দ্বিতায় বেশ এগিয়ে যাবে এবং ভোট পাবে। তারপর আমরা যদি আবু বাকের মজুমদারের কথা বলি, সে তো অন্যতম একজন সমন্বয়ক ছিল এবং এই সার্জিস, হাসনাত, নাহিদ, যাদেরকে ধরে নেওয়া হয়েছিল, গুম করা হয়েছিল, ওদের সাথে কিন্তু এই আবু বাকের মজুমদার একজন এবং তারা কিন্তু আপোষ করেনি। তাদের এই আপোষ না করার কারণেই 24-এর অভ্যুত্থান সফল হয়েছিল। সো আবু বাকের মজুমদার কিন্তু অনেক হেভিওয়েট একটা প্রার্থী এই ভিপি প্রতিদ্বন্দ্বিতায়, সেও অনেক ভালো অবস্থানে থাকবে বলেই আমার মনে হয়। তারপর আমরা যদি আবিদুল ইসলামের কথা বলি, ছাত্র দলের, উনিও প্রত্যক্ষ আন্দোলনে অংশগ্রহণকারী এবং তার একটা উক্তি অনেক ভাইরাল হয়েছিল, যেটা হচ্ছে যে আপনারা একজন আরেকজনকে ছেড়ে যাবেন না, সবাই সাথে থাকুন। আন্দোলনের সময়কার একটি ভিডিও ওনার বেশ ভাইরাল হয়েছিল। সো উনিও অনেক
প্রত্যক্ষভাবে জড়িত 24-এর অভ্যুত্থানে একজন সফল ছাত্রনেতাই বলা যায়। তারপর আমরা যদি সাদিক কায়েমের কথা বলি, ছাত্র শিবিরের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তো এই 24-এর অভ্যুত্থানের বিশ্লেষণে যদি আমরা করি, ছাত্র শিবির সেখানে অত্যন্ত অগ্রগামী একটা ভূমিকা পালন করেছে। যেমন সম্মুখ যুদ্ধ যেটাকে বলে পুলিশের সাথে, ছাত্রলীগের সাথে, সেখানে কিন্তু সবার আগে ছিল ছাত্র শিবির, যেটা নাহিদ সাজিদরাও সেটা স্বীকার করে নিয়েছে। তো সেই আন্দোলনের একটা অন্যতম সেনাপতি হচ্ছে এই সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি। সো এদের ভূমিকা আসলে অস্বীকার করার মতো না, এবং এই ভিপি পদে এই 4 জন প্রার্থী আমি সবচেয়ে যোগ্যতম মনে করছি, এবং সবারই ভিপি হওয়ার যোগ্যতা রয়েছে। এবং মূল প্রতিদ্বন্দ্বিতা এদের মধ্যেই হবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তারপর আমরা যদি জিএস প্রার্থী দিকে দেখি, তো সেক্ষেত্রে এস এম ফরহাদ। তো এস এম ফরহাদের যে কথাবার্তা এই পর্যন্ত শুনেছি, তারপরে তার কর্মকাণ্ড, বক্তৃতা, কর্মসূচি যেভাবে দেখা গিয়েছে, আমার মনে হয় জিএস পদে এস এম ফরহাদের কাছাকাছি কেউ আসতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। আগামীকালই তো ভোট হবে, সেখানে দেখা যাবে আসলে কি হয়। তো আমরা একটা সংক্ষিপ্ত বিশ্লেষণ করলাম 24-এর অভ্যুত্থানের আলোকে। আর আগামীকালে তো নির্বাচন হবে, আমার মনে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই হবে। এবং সেটা যদি হয়, তাহলে আমরা একটা সিরিয়াল যদি করতে চাই যে 1 থেকে 4 পর্যন্ত ভিপি প্রার্থী কে হতে পারে জয়ী, এটা যদি আমরা করি, আমার মতে নাম্বার 1-এ থাকবে সাদিক কায়েম, নাম্বার 2-তে আবিদুল ইসলাম, নাম্বার 3-তে বাকের মজুমদার, নাম্বার 4 উমামা ফাতেমা। আর জিএস হিসাবে আমি এস এম ফরহাদকে এগিয়ে রাখছি, এখানে আমি আর কোনো সিরিয়াল করতে চাচ্ছি না। ভিউয়ার্স, এই ভিডিওটা হচ্ছে একটি ফান ভিডিও হিসেবে নিতে পারেন, বা একটা প্রেডিকশন ভিডিও হিসেবে নিতে পারেন। আমরা আসলে একটা প্রেডিকশন করতে চাই এবং দেখতে চাই আগামীকাল আমরা দেখব যে এটা মিলে কিনা। যদি মিলে তাহলে তো ভালো, না মিললেও ভালো। তো যদি মিলে যায় তাহলে আরেকটা ভিডিও আমরা করব, যে আমাদের এরকম প্রেডিকশন ভিডিও এর পরবর্তীতে আমরা আরও করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই থাকবে। আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।